This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবছর গরম আরো বাড়বে বলছেন আবহাওয়াবিদরা। সেই গরমের সঙ্গে আপনি কিভাবে পাল্লা দিয়ে সুস্থ থাকবেন? খাওয়া দাওয়া থেকে লাইফস্টাইল, এই গরমের সঙ্গে পাল্লা দিতে আপনাকে কিছু নিয়ম মানতেই হবে, না হলেই বিপদ। তীব্র গরমের হাতে হতে পারে সানস্ট্রোক, তাই সাবধান থাকুন আর শুনে নিন কি বলছেন ডাক্তারবাবু। ঋতুর পরিবর্তন আর এবার গরম, তীব্র দাবদাহ এবং আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে এবারে গরমের মাত্রা চরম থাকবে। এই গরমকালে যেটা বেশিরভাগ দেখা যায় সানস্ট্রোক বা হিট স্ট্রোক, কিন্তু সেটা হলে আপনি কি করবেন আর সেটা যাতে না হয়, আপনাকে সানস্ট্রোক বা হিট স্ট্রোক যাতে ছুঁতে না পারে, তার জন্য ঠিক কি করবেন, কি কি করণীয় উচিত, খাদ্যাভ্যাসে কি ব্যবহার করবেন, এবং হলে পারে যদি সত্যি এই আক্রান্ত হন তাহলে পরবর্তীকালে যাতে আর না হয় আপনার, তার জন্য কি করবেন, এই বিষয় নিয়ে ডক্টর প্রকাশ মল্লিক ঠিক কি বলছেন সানস্ট্রোক এবং হিট স্ট্রোক নিয়ে। গরমে আমাদের কতটা সতর্ক থাকতে হবে, আসুন শোনা যাক। পেটে খেলে পিঠে সয়, এখানে বলা ভালো পেটে খেলে গরম সয়, কারণ তীব্র গরমের সঙ্গে পেটের বা খাওয়া দাওয়ার একটা বড় যোগাযোগ আছে বরাবরই। পেট ঠান্ডা থাকলেই শরীর ঠান্ডা, তাই ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়া দাওয়া করা বা কি খাচ্ছেন তার দিকে বিশেষ নজর রাখা খুবই জরুরি এই গরমে। তবে শুধু খাওয়া দাওয়াই নয়, ডাক্তার প্রকাশ মল্লিক দিলেন আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস যা কাজে লাগবে এই তীব্র গরমে। যারা গরমে কাজ করেন তারা কিন্তু একটু জল বেশি খাবেন, আর খাওয়া দাওয়ার মধ্যে সমস্ত তেল মশলাটা কমিয়ে দিতে হবে, এবং কাটা ফল খাবেন না, রঙিন জল খাবেন না, জল ক্যারি করার চেষ্টা করবেন। শাকসবজি, ঝিঙে, উচ্ছে, পটল, এবং যদি খাদ্য তালিকার মধ্যে তেতো মানে উচ্ছে বা করলাটা রাখেন খুবই ভালো। পান্তা ভাত কিন্তু একটা গরমের খুব ভালো খাবার, তার কারণ এর মধ্যে ভিটামিন B12 আছে। রাত্রে রান্না করে সেই জলটা দিয়ে যদি আপনি খান তাহলে খুবই ভালো, এবং তার সঙ্গে লেবু সংযোগ করতে পারেন। আর গ্রীষ্মকালের খাবারের মধ্যে টক দই একটা অনবদ্য প্রোবায়োটিক অ্যাকশন আছে, সেই টক দইটা খেলে কিন্তু অনেক উপকার পাবেন। এবং মাঝে মাঝে যদি আমলকি খান তাহলে কিন্তু আপনার জল পিপাসাটা বাড়বে এবং রক্ত তৈরি হবে, হিমোগ্লোবিন বাড়বে, আপনার ইমিউনিটি বাড়বে, এবং সর্বোপরি ভালো থাকবেন। আগামী 30 বছরে গরম এই পর্যায়ে পৌঁছবে যে সাধারণ মানুষের দিনের আলোতে রাস্তায় বেরোনো মুশকিল হতে পারে, কারণ বিশ্ব উষ্ণায়ন। তবু মানুষ যাতে আগে থেকেই সচেতন থাকে, সতর্ক থাকে, তারই পরামর্শ দিলেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। হালকা জামা কাপড় পরবেন, তার কারণ হালকা জামা কাপড় যদি টাইট পরেন, খুব যদি কালো রং বা অন্যান্য রঙের জামা কাপড় পরেন তাহলে কিন্তু হিট অ্যাবজর্ব করবে। এবং এই ক্ষেত্রে বলবো, আর যখন বাইরে বেরোবেন ঢাকা দেবেন, আর যখন কোনো এসি ঘরে ঢুকবেন একটু দাঁড়িয়ে ঢুকলে ভালো হয়, আবার যখন বেরোবেন একটু দাঁড়িয়ে তারপরে নর্মাল টেম্পারেচারে গেলে ভালো হয়। আর বয়স্করা, বাচ্চারা, তারা কিন্তু দাবদাহে না বেরোনোই ভালো, এবং স্নান করবেন, দরকার হলে যদি সম্ভব হয় 2 বার স্নান করবেন। ক্যামেরায় সুখেন্দুর সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।